আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদ সাহেবের ভ্রান্ত আকিদাসমূহ সম্পর্কে আমাদের এই ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ নিয়মিতভাবে আলোচনা করা হবে। আপনারা সবাই আলোচনাগুলো শুনতে থাকবেন এবং সাধারণ মানুষকে জানাবেন যে এই ভ্রান্ত আকিদা থেকে, এই ভ্রান্ত বিশ্বাস থেকে প্রত্যেকটা মানুষকে যেন সচেতন করে তোলা যায়। সাদ সাহেবের আরেকটি ভ্রান্ত মতবাদ হলো মাশওয়ারার গুরুত্ব নামাজের থেকেও বেশি। অর্থাৎ তুমি যদি নামাজের জন্য মসজিদে আসতে নাও পারো, মাশওয়ারার জন্য মসজিদে এসো। আসলে উনি প্রচলিত যে দাওয়াত ও তাবলীগের ভিতরে যে মাশওয়ারা হয় বা পরামর্শ হয়, এই পরামর্শটার গুরুত্ব দিয়েছেন, কিন্তু পরামর্শটার গুরুত্ব দিতে গিয়ে এমনভাবে গুরুত্ব দিয়েছেন যে এটা যে কোন সময় সম্পূর্ণ কোরআন এবং হাদিস বিরোধী হয়ে গেছে এটা মনে হয় সে টেরও পায়নি। আবার টের পায়নি এটা কিভাবে বলি, কারণ উলামা ইকরাম এটা নিয়েও তো প্রশ্ন উঠিয়েছেন, কিন্তু সাদ সাহেব উনি বারবার উলামা ইকরাম যখনই একটা জিনিস নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন তখনই সেটার থেকে বলেছেন যে আমার ভুল হয়েছে, আমি রুজু করে নিলাম বা আমি এর থেকে ফিরে আসলাম। কিন্তু পরক্ষণে গিয়ে আবার হুবহু সেই মন্তব্যই করেছেন। উনি সকালে যদি রুজু করেছেন, বিকালে আবার সেই বক্তব্য দিয়েছেন যে বক্তব্যর থেকে উনি সকালে রুজু করেছেন। আবার যদি বিকালে রুজু করেছেন তো পরদিন সকালে আবার হুবহু সেই বক্তব্যই দিয়েছেন। এটা কি আসলে রুজু করা, না সমস্ত উলামা ইকরামের সঙ্গে একটা ঠাট্টা উপহাসের পাত্র বানানো? এটাকে রুজু করা বলে না। যদি কেউ স্ত্রীকে তালাকের নিয়তেই বিবাহ করে তাহলে তো তার বিবাহটাই সহি হয় না। কেউ যদি স্ত্রীকে তালাকের নিয়তেই বিবাহ করে তাহলে তার বিবাহটাই সহি হয় না। তো সাদ সাহেব যে রুজু করেছেন এটা আসলে সে মনের থেকে রুজু করেননি, বরঞ্চ উলামা ইকরাম সব তার বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন যদি উলামা ইকরামের সঙ্গে আবার বাকবিতণ্ডতায় লিপ্ত হয় বা উলামা ইকরামকে এখন যেমন হয়েছে যে উলামা ইকরামের সঙ্গে সে বাকবিতণ্ডতায় লিপ্ত হয়েছে, এখনও সে বলে যাচ্ছে সেই সহি এবং সমস্ত উলামা ইকরাম গুমরাহির ভিতরে আছে। এখনও যেমনভাবে সাদ সাহেব তার বয়ান, বক্তৃতা বা উদ্ধৃতিগুলোর উপরে অনড় অটল, আগেও উনি অটলই ছিলেন, কিন্তু ওই সময় মনে করেছেন রুজু করার সময় যে আমি যদি এখন উলামা ইকরামের সঙ্গে কোনো হট্টগোল করি বা উলামা ইকরামের বিরুদ্ধাচরণ করি তাহলে উলামা ইকরাম আমার বিরুদ্ধে অবস্থান নেবে। এই মনে করে সকালে রুজু করেছেন, বিকালে আবার হুবহু সেই বক্তব্য দিয়েছেন। বিকালে রুজু করেছেন, আবার সকালে সেই হুবহু বক্তব্য দিয়েছেন। এই মাশওয়ারার ক্ষেত্রেও এমন যে এখানে সম্পূর্ণ নামাজ একটি আহাম আমল, আল্লাহ তাআলার হুকুম, কিন্তু এই মাশওয়ারা করাটা আল্লাহ তাআলার হুকুম কোথায় সেটা সময়ের পরিপ্রেক্ষিতে সেটা মাশওয়ারা করা। কিন্তু মাশওয়ারা করার গুরুত্ব যতই হোক না কেন, পৃথিবীর কোথাও কেউ দেখাতে পারবে না, কোনো উলামা ইকরাম দেখাতে পারবে না যে কোরআন হাদিসের ভিতরে কোথাও ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, ইশারা ইঙ্গিত হোক, কোথাও নামাজের থেকে মাশওয়ারার গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। কিন্তু সাদ সাহেব এখানে দাওয়াত ও তাবলীগের একটা বিশাল গুরুত্ব বোঝানোর জন্য এখানে নামাজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে করলেন শুধু মাশওয়ারাটাকে। এটা সম্পূর্ণ তার মন গড়া কথা, কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মত হলো তিনি এটা ভ্রান্ত কথা ব্যক্ত করেছেন। আরেকটা মন্তব্য করেছেন, বারবার কসম দিয়ে বলেছেন যে খোদার কসম আমি আমির, আমাকে যে না মানবে সে জাহান্নামী। নাউজুবিল্লাহি মিন যালিক। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মত হলো যদি কেউ স্বঘোষিত আমিরত্ব দাবি করে তাহলে তার ইতাআতও নাজায়েজ। কেউ যদি স্বঘোষিত আমিরত্ব দাবি করে তাহলে তার অনুসরণ করাটাও নাজায়েজ। তো এখানে পৃথিবীর সমস্ত উলামা ইকরাম একমত যে সাদ সাহেব যে মন্তব্য করেছেন যে আমি আমির, আমাকে না মানলে সে জাহান্নামী,
তাকে যারা অনুসরণ করতেছে এই অনুসরণ করাটা সমস্ত উলামায়ে কেরাম একমত যে সম্পূর্ণ নাজায়েজ হচ্ছে। ওনারা অনেক সময় সাদ সাহেবের অনুসারী আমাদের বাংলাদেশের ভিতরে যারা আছেন তারা সবসময় একটা কথা বলেন যে আমাদের সঙ্গেও আলেম আছে। এখানে তাদের কথাটা ব্যক্ত করার ভিতরেও ভুল, কারণ সাধারণ মানুষের মাথা হাতে কখনো আলেম চলতে পারে না। বরঞ্চ বলা উচিত ছিল যে আমরাও আলেমদের তত্ত্বাবধানেই চলি। এখানে তাদের কথাটা ব্যক্ত করাও ভুল। এখানে যে তাদের পথ এবং মতটা যে গুমরাহি এবং পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়, তাদের কথা দিয়েই প্রমাণ করা যায় যে তাদের পথ এবং মত সবগুলোই গুমরাহি। কারণ তারা কথায় কথায় বলে আমাদের সাথেও আলেম আছে, অর্থাৎ ওনারা কখনো বলেন না যে আমরা আলেমদের পরামর্শ অনুযায়ী চলি। অর্থাৎ তাদের সঙ্গে যে আলেমরা আছেন যদি বলতো যে আমরা ওই আলেমদের পরামর্শ অনুযায়ী চলি, কিন্তু না, ওনারা এটার সবথেকে বাস্তবিক প্রমাণ হলো যারা বিগত দিনে অনেকেই সাদপন্থী ছিলেন, তার ভিতর থেকে যে সমস্ত আলেমরা উলামায়ে কেরামের দিকে আবার ফিরে আসতেছে, তাদের ভুলগুলোকে বুঝতে পারে উলামায়ে কেরামের দিকে ফিরে আসতেছে, তারা কিন্তু ওই সমস্ত উলামায়ে কেরাম যারা ফিরে আসতেছে ওলামাদের দিকে তাদেরকেও গালিগালাজ করতেছে। অথচ এই 2 দিন আগে, 1 সপ্তাহ আগেও, 1 মাস আগেও ওই সমস্ত আলেমদেরকে নিয়েই তারা নাচানাচি করছে, ওই সমস্ত আলেমদেরকেই তারা অনুসরণ করে, এটা গল্প দিত, এটা তারা মুখে বলতো, কিন্তু তাদের মুখের কথা আর বাস্তবতার সঙ্গে সামান্যতমও মিল নাই। কারণ 2 দিন আগেই যে আলেম সাদপন্থী ছিল তিনি যখনই আবার উলামায়ে কেরামের সঙ্গে জুড়ে যাচ্ছে, সাদের মতবাদগুলোর ভ্রষ্টতা দেখে, তখনই আবার ওই পূর্বে যে আলেমকে নিয়ে তারা নাচানাচি করতেছিল বা যে আলেমকে নিয়ে গর্ব করতেছিল, 2 দিন পরে এসেই ওই আলেমের নামেই আবার ফতোয়া দিচ্ছে যে সে গুমরা হয়ে গেছে। তাহলে এখানে অত্যন্ত হাস্যকর বিষয় এটা, যে আলেমকে নিয়ে 2 দিন আগে নাচানাচি করলো, আবার 2 দিন পর তাদের গুরু সাদ সাহেবকে না মানার কারণে বা তার ভ্রষ্টতা ধরার কারণে তাকেই এসে বলে যে সে গুমরা হয়ে গেছে। তার আর একটি হাস্যকর মন্তব্য হলো, প্রকাশ্যে বেহায়াপনা করা এটা লজ্জার বিষয় নয়, বরঞ্চ গোপনে বেহায়াপনা করা এটা হলো লজ্জার বিষয়। অর্থাৎ তার মত দ্বারা বোঝা যায় যে পাবলিক প্লেসে আপনি কাপড় না পরেও ঘুরে বেড়াবেন, কিন্তু এটা কোনো লজ্জার বিষয় না, কিন্তু আপনি ঘরের ভিতরে কাপড় খুলতে পারবেন না, এটা লজ্জার বিষয়। এটা আসলে পাগল না হয়ে গেলে এমন কথা কেউ বলতে পারেন যে বেহায়াপনা, গোপনে গুনাহ করা এটা বেহায়াপনা, প্রকাশ্যে গুনাহ করা এটা বেহায়াপনা নয়। অথচ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মত হলো প্রকাশ্যে গুনাহ করা এটা বেহায়াপনা এবং গোপনে গুনাহ করা এটা বেহায়াপনা নয়, কিন্তু গুনাহ প্রকাশ্যে হোক আর গোপনে হোক আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে অনুসূচিত হয়ে তওবা করে নেওয়া। উনি বলেছেন এই যে দিল্লির নিজামুদ্দিন মার্কাজ, এটা হলো আলমী মার্কাজ, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মন্তব্য হলো যে আসলে উনি যে কোন ওহির মাধ্যমে জানতে পারলেন যে আলমী মার্কাজ দিল্লির নিজামুদ্দিনে কিয়ামত পর্যন্ত থাকবেন, কোন ওহির মাধ্যমে জানতে পারলেন এটা আমরা জানি না, কিন্তু আমরা এতটুকু জানি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন কোনো ওহি নিয়ে দুনিয়াতে আর আসবেন না। কারণ আল্লাহর নবী শেষ নবী, আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। তো যেহেতু আল্লাহ রসুলের পরে আর কোনো নবী আসবেন না, তো জিবরিল আমিনও আর জীবনেও কোনো দিন ওহি নিয়ে আসবেন না। কিন্তু সাদ সাহেবের কাছে এই ওহি কে নিয়ে আসলো এটা আমাদের বোধগম্য নয়। কিন্তু আমার এক উস্তাজে মুহতারাম উনি খুব সুন্দর ভাষায় বলতেন
যে এখন তো জিবরিল আর ওহী নিয়ে আসে না, তো মাঝে মধ্যে শয়তান ওহী নিয়ে আসে। তো জিবরিল আমিন যেহেতু ওহী আনা বন্ধ আমরা জানি, তো উনি জিবরিল আমিন আর ওহী আনেন না। তো সাদ সাহেবের এই দিল্লির নিজামুদ্দিন আলমী মার্কাজ কিয়ামত পর্যন্ত থাকবে, আসলে এই ওহীটা উনি মনে হয় শয়তানের কাছ থেকেই পেয়েছে। তাছাড়া জিবরিল আমিন তো আসেননি, বা তিনি তো আর আলিমুল গায়েব নন যে তিনি সব কিছু জানেন বা তিনি সব কিছু জানতে পারেন। পরিশেষে আমি বলতে চাই, সাদ সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সঠিক বুঝ দান করেন, হেদায়েত দান করেন। সমস্ত জগতের ওলামা একরাম মতামত দিয়েছেন। উনি বলতেছে আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, ওনার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, উনি তাকে সমর্থন করেছেন। আসলে সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট কথা। বিভিন্ন উলামা একরাম, বাংলাদেশের উলামা একরামও অনেক উলামা একরাম মানে মুষ্টিমেয় কিছু আলেম তার সঙ্গে আছে আসলে স্বার্থ হাসিল করার জন্য। আমাদের কাকরাইল মসজিদের সাদ সাহেবের অনুসারী একজন আলেম মাওলানা আবদুল্লাহ সাহেব, উনি আমাদের যশোরের জামাই, যশোরে উনি বিবাহ করেছেন। শুধু যশোরে বললেই ভুল হবে, যশোরে মনিরামপুর উপজেলা আমার বাড়িটা যে গ্রামে, জয়পুর গ্রাম, এই জয়পুর গ্রামেই উনি বিবাহ করেছেন। এবং উনি একটা মন্তব্য করেছেন, উনি এই সাদ সাহেবের অনুসারী, উনি একটা মন্তব্য করেছেন যে প্রত্যেক সন্তানের জন্য বাবার দরকার। তো একজন সন্তানের যেমন 10টা বাবা হতে পারে না, তেমনভাবে আমির একজন হবে, এর থেকে বেশি আমির হতে পারে না। তো এখানে তো আসলে মানুষের মগজ যখন পচে যায়, মানুষের মগজে যখন শয়তান পিশাব করে দেয়, তখন মানুষের মগজ থেকে এমন চিন্তাধারা আসে। এর জন্য ওনাকে বলবো যে আপনি উদাহরণ কোথায় দিলেন? আসলে উদাহরণ দিলে সুন্দর একটা গল্প এখানে মনে পড়ে গেল। 2 ছাত্র সারা জীবন পড়ালেখা করছে একসঙ্গে, একজন খুব ভালো ছাত্র আর একজন হলো একবারে গাধা ডামিস। তো দুইজনই সারা জীবন নকল করে হোক, আর এখন তো বর্তমানে আবার অটোপাসেরও ব্যবস্থা আছে, অটোপাসের মাধ্যমে হোক, যেভাবেই হোক দুইজনই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, দুজনই পাশ করেছে। এখন দুজনই একটা জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে। তো সেখানে ইন্টারভিউ দিতে যাবে, তো যেটা ডামিস মার্কা, গাধা মার্কা, এ তো জানে যে ইন্টারভিউতে আমারে যাই ধরুক না কেন আমি একেবারে সম্পূর্ণ ফেল, আমি জীবনেও পাশ করতে পারবো না। এখন সারা জীবন যে ভালো বন্ধুরটা দেখে দেখে নকল করছে, ওকে বলতেছে বন্ধু তুই যখন ইন্টারভিউ দিতে যাবি তুই উত্তরগুলো একটু জোরে জোরে বলিস। তো বন্ধুও চিন্তা করলো, হ্যাঁ সারা জীবন একসঙ্গে থাকলাম, আমি একটু উত্তরগুলো জোরে জোরেই বলবো, তো যদি আমার বন্ধুটাও চাকরিতে টিকে যায় ইন্টারভিউতে, তাহলে আমরা দুইজন চাকরিটাও একসঙ্গে করতে পারবো। এখন প্রথমে মেধাবী বন্ধুটা গেছে, তো মেধাবী বন্ধুটাকে আসলে 3টা প্রশ্ন করছে। তো প্রশ্নটা তো আর বাহিরে যে ডামিস বন্ধু আছে যার ব্রেনটা খারাপ, এ তো আর জানে না যে প্রশ্ন কি করতেছে, এ শুধু উত্তরগুলো মুখস্থ করতেছে যে উত্তর কী। তো যে মেধাবী বন্ধু ছিল ওকে প্রশ্ন করতেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কত সালে শুরু হয় এবং কত সালে শেষ হয়। তো মেধাবী বন্ধু বলতেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা আসলে 1952 সালে শুরু হয় এবং 1971 সালে চূড়ান্তভাবে এটা শেষ হয়। তো যারা প্রশ্নকারী ওনারা বলতেছে হ্যাঁ তুমি সঠিক উত্তর দিয়েছো, কিন্তু এ প্রশ্নটা খুব জোরে জোরে বলছে উত্তরটা। তো বাহিরে বসে ওই যে বন্ধু পড়াশুনো করেনি, সারা জীবন নকল করে পাশ করছে, ও এই প্রশ্নের উত্তর মুখস্থ করে নিয়েছে যে 1952 সূচনা, 1971 সালে শেষ।
সুন্দরভাবে প্রথম প্রশ্নের উত্তর মুখস্থ। দ্বিতীয় প্রশ্নটা করছে মুক্তিযুদ্ধের কয়েকজন শহীদের নাম বলো। তো উনি বলতেছে আমি কয়েকজন শহীদের নাম বলে বাদ বাকি কয়জনকে আমি খাটো করতে চাই না। তো বলতেছে গুড, খুব সুন্দর উত্তর। তো বাহিরে বসে বন্ধু মুখস্থ করতেছে যে আমি কয়েকজনের নাম বলে বাকি কয়জনকে খাটো করতে চায় না। তো ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নের উত্তরও বাহির থেকে মুখস্থ করে নিছে। তো তৃতীয় প্রশ্ন করতেছে যে আকাশে নতুন একটি গ্রহের সন্ধান পাওয়া গেছে, এই গ্রহটার নাম কি? তো মেধাবী ছাত্র উনি উত্তর দিচ্ছে যে এখনও গ্রহের সন্ধান চলতেছে, এখনও গবেষণা চলতেছে, এখনও পুরোপুরি জানা যায়নি। গবেষণালব্ধ বিষয়, গবেষণা চলতেছে, পরবর্তীতে জানা যাবে। তো বাহিরে যে বন্ধু আছে এ তিনটা প্রশ্নের উত্তরই খুব সুন্দরভাবে মুখস্থ করে নিছে, তিনটা প্রশ্ন। তো যাই হোক, মেধাবী ছাত্রটা বের হয়ে গেছে। এখন যে সারা জীবন নকল করে পাশ করছে ও ঢুকছে ভিতরে। ঢোকার পরে ওকে প্রশ্ন করতেছে তোমার জন্ম কত সালে? তখনও বলতেছে যে 1952 সালে প্রতিক্রিয়া শুরু এবং 1971 সালে শেষ। তখন প্রশ্নকারীরা সবাই হো হো করে হেসে দিছে। তো বলতেছে দেখো এই প্রশ্নটা হয়তো তার ভুল হয়ে যেতেও পারে, তো দ্বিতীয় প্রশ্নটা করো। তো দ্বিতীয় প্রশ্ন করছে যে তুমি তোমার বাবার নাম বলো। তো ওই সময় সে বলছে দ্বিতীয় প্রশ্নের উত্তর যা ছিল যে আমি কয়েকজনের নাম বলে বাদবাকি কয়েকজনকে খাটো করতে চাই না। তো বিচারকরা বা প্রশ্নকারীরা সবাই হতবাক হয়ে গেছে। তো ওনারা জিজ্ঞেস করতেছে সবাই একসঙ্গে তিনজনই যে আপনি পাগল নাকি? তো সঙ্গে সঙ্গে ও মনে করছে এটা মনে হয় তৃতীয় প্রশ্ন। উত্তর দিছে যে এখনও গবেষণা চলতেছে, গবেষণার পরে জানা যাবে। তো এরকমভাবে আমাদের সমাজেও এরকম কিছু ডামিশ মার্কা আলেম আছে যেগুলোর ভালো মন্দ বোঝার মতন বা পার্থক্য করার মতন যোগ্যতা এখনও হয়নি, বা যোগ্যতা যদিও হয় তাহলে তাকে স্বার্থের কারণে বা অর্থের কারণে বা কোনো প্রলোভনে পড়ে এখনও পর্যন্ত সাদ সাহেবের আমিরত্বকে এখনও ভুল প্রমাণ করতে পারতেছে না, বা তাদের ভিতরে যে পরিমাণ এলেম আছে ওই এলেম দ্বারা তাদের স্বার্থের কারণে হোক বা অন্ধত্বের কারণে হোক বা এরকম ডামিশ মার্কা আলেম হোক, এটা হওয়ার কারণে তারা সাদ সাহেবের ভুলগুলো এখনও চোখে দেখতে পারতেছে না। আমি মৌলানা আবদুল্লাহ সাহেবের যে কথাটা বলতেছিলাম যে উনি বলতেছে যে প্রত্যেকের বাবা আছে, তো একজন মানুষের যেমন বাবা তিনটা হয় না, আমিরও তিনটা হতে পারবে না। কি সুন্দর যুক্তি, ওই ছাত্রের মতন যুক্তি আসলে, যেখানে আমিরত্বর যুক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর যখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তখন কিন্তু তাদেরও একটা শুরা ছিল, বা একজন মন্ত্রী যখন হয় একজন থাকে প্রধানমন্ত্রী এবং তার সাইডে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বিভিন্ন জনের থাকে। তেমনিভাবে এখানে শুরাই নিজাম যেটা করা হয়েছে যে একটা শুরা থাকবে, সেই শুরার তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের কাজ বা এই দাওয়াতি মেহনত চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ তাআলা যে পর্যন্ত কবুল করেন। এটা এই জন্য করা হয়েছে শুধু সাদ সাহেবের মতন বেয়াদব, সাদ সাহেবের মতন গুমরাহ যেন কখনো আমিরের চেয়ারে বসে নিজের স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য যেন সমস্ত মানুষকে তার নিজের স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য যেন কেউ ব্যবহার না করতে পারে। বরঞ্চ কারো যদি এরকম লোভ এসে যায় তখন তার আমিরত্ব ত্যাগ করা উচিত। আসলে এখানে আবদুল্লাহ সাহেব উদাহরণ দিবেন কি, আর উনি মানুষকে কি বোঝাতে চাচ্ছেন, ওখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, ওখানে সুন্দরভাবে দেখলাম একজন লিখছে যে সাংবাদিকরা অবাক হয়ে গেছে আবদুল্লাহ সাহেবের উত্তর শুনে। যে সাংবাদিকরা অবাক হয়ে গেছে বা আপনার মতন মানুষ যারা অবাক হয়ে গেছে তাদেরকে আমি বলবো আপনারা বোঝেনই না, এর জন্য অবাক হয়েছেন। আমি তো মোটেও অবাক হইনি।
যেখানে আমিরত্বের প্রশ্ন আসতেছে, সাদ সাহেবকে আমির মানতেই হবে, সাদ সাহেবকে আমির মানতেই হবে। তো আবদুল্লাহ সাহেব, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই বা একটা আরজ করতে চাই, যেহেতু আপনি আমাদের গ্রামের জামাই, তো আমাদের দুলাভাই হিসাবে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। তো আপনারা তো আগে মাওলানা জুবায়ের সাহেব হাফিজাহুল্লাহ উনাকে বাংলাদেশের আমির বলেই মানতেন, আর বিশ্ব আমির হিসাবে আপনারা সাদ সাহেবকে মানতেন। তো আপনারা এখানে বাংলাদেশের আমিরকে ছেড়ে সরাসরি বিশ্ব আমিরের কাছে চলে গেলেন, বা ডক্টর এরতেজা হাসানের মতন একজন মানুষ, ডক্টর ওয়াসিফুল ইসলামের মতন একজন মানুষ, বা ডক্টর রেজা খানের মতন একজন মানুষ, এদেরকে অনুসরণ করে সমস্ত বাংলাদেশের উলামাদের অনুসরণ আপনারা করতে চান না, বা সমস্ত বাংলাদেশের উলামাদের বিরোধিতা করেন। আমি তো মনে করি দুলাভাই আবদুল্লাহ সাহেব, আপনাকে বলি, ডক্টর এরতেজা হাসান বা ডক্টর ওয়াসিফুল ইসলাম বা ডক্টর রেজা খান, এরকম বড় বড় তাবলিগের যে সমস্ত মুরব্বীরা আছে তাদের সঙ্গে, বা সাদ সাহেবের অনুসারী বাংলাদেশের ভিতরে, এদেরকে যদি 1,12,00,000 বাটা হয় তো মাওলানা আবদুল্লাহর সমান হবে না, মাওলানা আবদুল্লাহর সমান হবে না। তো আপনিও এদেরকে অনুসরণ করতেছেন। আপনাকে আমি যখন সালে ছিলাম তখন আপনাকে খুব শ্রদ্ধা করতাম, আপনাকে খুব ভালোবাসতাম, এখনও আপনাকে খুব ভালোবাসি, এখনও আপনাকে শ্রদ্ধার নজরেই দেখি। এর জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাবো, যারা আপনারা এখনও পর্যন্ত সাদ সাহেবের গুমরাহিগুলোকে চোখে দেখতে পান না, বা সমস্ত বিশ্বের আলেম উলামারা, বাংলাদেশের ভিতরে সব থেকে বড় আলেম নয় শুধু, সমস্ত বিশ্বের ভিতরে একজন বড় আলেম হজরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, বর্তমান বাইতুল মোকাররমের খতিব, ওনার মতন একজন আলেম, ওনার মতন একজন প্রথিযশা আলেম, এমন একজন বড় আলেম আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব, আমাদের সেরেতাজ, তাকে আমাদের প্রাণের থেকেও আমরা বেশি ভালোবাসি। উনিও বলতেছেন সাদ সাহেব তার কথাগুলোর দ্বারা সে গুমরা হয়ে গেছে। তার কিছু কিছু কথা তো এমনও আছে সরাসরি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে। হজরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলেছেন, হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছেন, হজরত জাকারিয়া আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলেছেন। এমনকি মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে তুর পাহাড়ে ডাকছে তাওরাত দেওয়ার জন্য, তো এটাও আল্লাহ তাআলার ভুল হয়েছে, মুসা আলাইহিস সালামেরও ভুল হয়েছে, এরকম আম্বিয়া আলাইহিস সালামেদেরও ভুল ধরেছেন। এর জন্য সবার কাছে আমি অনুরোধ জানাবো, সাদ সাহেব এর যে সমস্ত ভ্রান্ত আকিদাসমূহ সম্পর্কে আলোচনা হলো, এগুলো সুন্দরভাবে বুঝে শুনে শোনার জন্য এবং বুঝে শুনে দ্বীনের রাস্তায়, সঠিক রাস্তায় ফিরে আসার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।